وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখানে আছেন, আমার সিরাজুম মুনিরা ইউটিউব চ্যানেল এবং সিরাজুম মুনিরা ফেসবুক চ্যানেল দেখে থাকেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, কোরবান পুঞ্জির মাধ্যমে নবীজি মুজিজা, নবীজির জীবনের যত মুজিজা ঘটেছিল তা একত্র করে আমি আপনাদের সম্মুখে ভিডিও করেছি। প্রিয় নবীজির মহান গুণাবলী ও চরিত্র প্রসঙ্গে আলোচনা এখন আমি আপনাদের সম্মুখে আবার পুনরায় আরম্ভ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনারা যারা শুনেন তারা যেন সুন্দরভাবে শোনার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা রেখে আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান গুণাবলী প্রসঙ্গে এখন আলোচনা করব। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা বুখারী শরীফ প্রথম খণ্ড 501 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 258 পৃষ্ঠায়, খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠায়, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহাও ওয়া আহসানুহুম আখিরুল হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক সুশ্রী ও সর্বাধিক ভূত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি না অধিক লম্বা ছিলেন না বেটে। আল্লাহু আকবার। খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফ প্রথম খণ্ড 502 নম্বর পৃষ্ঠায়, 3427 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্নাহু সুইলা আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুস সাইফি ক্বালা লা ওয়ালাকিন কানা মাসালুল কমারি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বারামরা জনকে জিজ্ঞাসা করলাম, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল তরবারির মতো কি ছিল? তিনি বললেন, না, বরং তার মুখমণ্ডল চাঁদের মতো ছিল। আল্লাহু আকবার। খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 259 নম্বর পৃষ্ঠায়, 2346 নম্বর হাদিসে
হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আন্নাহু সুইলা আকানা وجه رسول الله صلى الله عليه وسلم مثل طويلا قال مثل الشمس والقمر مستديرا বর্ণিত কেউ প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করলো রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লম্বা মুখাকৃতি বিশিষ্ট ছিলেন? তিনি বললেন না, বরং তার মুখাকৃতি চাঁদের নয় গোলাকার ছিল। আল্লাহু আকবার। খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 132 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 258 পৃষ্ঠায় 2339 নম্বর হাদিস হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইউল কমারি আশকালুল আইনাইনি মানহুসুল আকিবাইন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গালে হাত বুলাইয়াছেন, আমি তার পবিত্র হাতের শীতলতা অনুভব করেছি, আর মনে হয়েছে যেন কোন আতর বিক্রেতার বাক্স থেকে সুগন্ধি আসছে। আল্লাহু আকবার। এইবার আরো শুনুন খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 136 পৃষ্ঠায় 403 নম্বর হাদিস হযরত ইয়াজিদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নাওইলনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহু فإذا هي أبرد من السلح وأطرب ريحا من المسك। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে আপন পবিত্র হাত দিয়েছেন, তার হাত বরফের চেয়ে ঠান্ডা এবং মিশকের চেয়ে অধিক সুগন্ধিযুক্ত ছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাই ও বোনেরা শোনো, খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 137 নম্বর পৃষ্ঠায় 455 নম্বর হাদিস হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তারা বলেন ক্বালা ইস্তাগীসু فنقل علي رسول الله صلى الله عليه وسلم الأخير الحديث سعد بن أبي وقاص রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি মক্কায় একবার অসুস্থ হয়ে পড়লাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন এবং আমার কপালে হাত রাখলেন। এছাড়া আমার মুখমণ্ডল, বুক ও পেটেও হাত বুলালেন। আমি
আজও পর্যন্ত সাহাবীর ভাষায় বলেন আজও পর্যন্ত আমার কলিজার পবিত্র হাতের শীতলতা অনুভব করছি। আল্লাহু আকবার। ইবনে আসাকির সূত্রে খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 138 নম্বর পৃষ্ঠায় 411 নম্বর হাদিস হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। ক্বালা আকবালা কওমু মিনাল ইয়াহুদি فأتوا عطيا الأخير الهدي কিছু সংখ্যক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, আপনার চাচাতো ভাইয়ের গুণাবলী বর্ণনা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খুব লম্বা ছিলেন না বেটে, তিনি মাঝারি গড়ন থেকে কিছু বেশি ছিলেন। রং ছিল লালিমা মিশ্রিত সাদা, চুল কোঁকড়ানো ছিল কিন্তু সম্পূর্ণ কুঞ্চিত ছিল না। মাথার চুল কানের লতি পর্যন্ত ছিল, কপাল প্রশস্ত ছিল, গাল সুস্পষ্ট ছিল, চক্ষু কালো এবং ভুরু মিলিত ছিল, চক্ষুর পলক দীর্ঘ এবং উঁচু ছিল, বুকে চুলের সরু রেখা ছিল, দাঁত চমকদার ছিল, দাড়ি ঘন ছিল, মূলদেশ রূপার সুরাহির মতো ছিল, বুক থেকে নাভি পর্যন্ত কিছু চুল ছিল, যেন কালো মেশকের ডোরা। শরীর ও বুক কোনো চুল ছিল না। হাতের তালুতে পূর্ণিমার চাঁদের মতো বৃত্ত ছিল। আল্লাহু আকবার। নূরের হরফে দুছত্র রাখা ছিল। উপরের ছত্রে লা ইলাহা ইল্লাল্লাহ এবং নিচের ছত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত ছিল। আল্লাহু আকবার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।